লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এসো বৎসাসুর, আমার সঙ্গে এসো। এসো বৎসাসুর, এসো। হঠাৎ এই ধোঁয়া কোথা থেকে এলো? আমি কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছি না। আমি বুঝতেই পারছি না এই বৎসাসুর কোথায় চলে গেল। বৎসাসুর, মা বলে হাঁপিয়ে গেলে আর দৌড়ানো উচিত নয়। আমি হাঁপিয়ে গেছি, তাই তুমি ফিরে যাও। বৎসাসুর, ভালো করে বোঝাচ্ছি, তুমি শুনছই না? তাহলে তোমার বিনাশ আমায় করতেই হবে। সখারা, আমি এখানে। বুঝতে পারছি না এটা কেমন মায়া ছিল। এক মুহূর্ত আগে আমি সবকিছু দেখতে পাচ্ছিলাম, কিন্তু হঠাৎই কেউ যেন সম্পূর্ণ প্রকৃতির ওপর একটা মায়াজাল বিস্তার করে ফেলল। আর ঠিক সেই মুহূর্তেই বৎসাসুর অদৃশ্য হয়ে গেল। কানাই, তুই ঠিক আছিস তো? কানাই দাদা, আমি তো তোমারই ছোট ভাই, আমার কে কি ক্ষতি করবে? কিন্তু কানাই, ওই ওষুধটা কোথায় গেল? দাম, ওকে তো আমিও খুঁজছি। খুঁজে পেলে বলিস। ওর সাথে এখনো অনেক কথা বাকি আছে। কিন্তু কানাই, ওই ওষুধটা এসে কারুর কোনো ক্ষতি না করে এখান থেকে ফিরে গেল কি করে? দাদা, আমার মনে হয় এই সব ওই পবিত্র ওম চিহ্নের জন্যই হয়েছে। মা বলে না, যে ধর্মের রক্ষা করে ধর্ম তাকে নিজেই রক্ষা করে। আর ওই ওম চিহ্নই আমাদের বৎসাসুরের হাত থেকে রক্ষা করেছে। সখারা, গোধূলির আগেই গোকুলে ফিরতে হবে, নয়তো মা চিন্তা করবে। চল সখারা, তাড়াতাড়ি চল। কাউকে সংহার না করে বৎসাসুর কোথায় চলে গেল? কি করে ফিরে গেল? পেলে? আরে কেউ তো বলো, পেলে তাকে? ওই কালো কাপড় জড়ানো লোকটাকে, যেন কারো ছায়াও। গম্ভীর স্বর, মথুরায় কোথাও পেলে না? ক্ষমা করবেন ভগবান, কিন্তু ক্ষমা করবেন কিন্তু? আমি কতবার ক্ষমা করব? তোমরা ক্ষমা কেন? কোনো কিছুর যোগ্যই নও। মনে হচ্ছে এই কাজের জন্যও আমাকে আবার তাকেই ডাকতে হবে। বৎসা!
এরও তো ভবলীলা সাঙ্গ হয়ে গেল। গোপালকেরা, আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। কেন জানো তো? কেন? কারণ একটা সময় ছিল যখন গোপালকেরাই মাখন পেত না। কিন্তু এখন দেখো, দুধ আর মাখনের উপর সর্বপ্রথম অধিকার গোপালকদের হবে। কাকি, এইসব কানাইয়ের জন্য সম্ভব হয়েছে। আমরা যারা গোপালক তারা মাখনের অধিকার পেয়েছি। তাহলে দেরি কিসের? দেখো, আমি তোমাদের জন্য কত মাখন বানিয়েছি। তাহলে কথা কম আর মাখন বেশি করে খাও। চলো। আরে, কি হয়েছে? তোমরা মাখন খাচ্ছ না কেন? কাকি, আমরা কানাইয়ের শাখা। কানাই যতক্ষণ না খাচ্ছে আমরা কি করে মাখন খেতে পারি? মাখন তো সবার আগে কানাইয়েরই খাওয়া উচিত। এটা কি এমন বড় কথা? তোমাদের সখাকে আমি নিজে খাওয়াবো। দাঁড়াও কাকি। আরে রাধা মা, মা আর মাখনের মধ্যে নাকুচু গোপিনী কোত্থেকে এলো? কাকি, কানাই মাখন না খাওয়ার প্রতিজ্ঞা আমার জন্যই করেছিল, তাই কানাইকে মাখনও আমিই খাওয়াবো। এ তো খুব ভালো কথা। খাও মাখন। রাধা, আমি নিশ্চয়ই ওই মাখন খাবো, কিন্তু তার আগে এটা বলো যে মাখন খাওয়ানোর পিছনে তোমার অন্য কোনো উদ্দেশ্য নেই তো? গোয়ালা, আমি রাধা। আমি যা কিছু করি সবার সামনে করি, তোমার মতো লুকিয়ে নয়। আমি তোমাকে এই জন্য মাখন খাওয়াচ্ছি যাতে সব গোপালকরা খুব তাড়াতাড়ি মাখন খেতে পারে। ঠিক আছে, তবে খাওয়াও মাখন। নারায়ণ নারায়ণ। প্রভু, কি অলৌকিক দৃশ্য! আজ মা স্বয়ং আপনাকে মাখনের ভোগ নিবেদন করছেন প্রভু। দেবর্ষি, আজকে শ্রী রাধা ভক্তি আর শ্রদ্ধার এক নতুন পরম্পরার শুভারম্ভ করবে। নতুন পরম্পরার শুভারম্ভ? প্রভু, আমি ঠিক বুঝলাম না। দেবী, আজ যেভাবে আপনি আমায় মাখনের ভোগ দিলেন, ঠিক সেভাবে ভবিষ্যতে যদি কেউ আমায় তার পূর্ণ ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে ভোগ নিবেদন করে, তাহলে তার জীবনের সমস্ত দুঃখ, দারিদ্র্য আর অভাব চিরকালের জন্য সমাপ্ত হয়ে যাবে, আর তার জীবনে সর্বদা সুখ সমৃদ্ধি বিরাজ করবে। নারায়ণ নারায়ণ। সত্য বলেছেন প্রভু, সত্য বলেছেন। শোনো ব্রজবাসীরা, হঠাৎ করে এ কি হচ্ছে? ঋতুতে এত বড় পরিবর্তন? এটা কংস মামার কোনো নতুন ষড়যন্ত্র নয় তো? তোমরা ভুলে গেছো যে আমি ভগবান, সর্বশক্তিমান ভগবান কংস। ধর্ম আমি, অধর্ম আমি, সত্য আমি আর অসত্য আমি, জীবনও আমি আর তোমাদের কালও আমি।
বৎসাসুরকে হত্যা করে তোমরা সবাই নিজেদের মৃত্যুকে ডেকে এনেছো। এতদিন তোমাদেরকে আমি আমার প্রজা ভেবে ক্ষমা করে এসেছি, কিন্তু এখন তোমরা আমার শত্রু। আর ভগবান কংসের কাছে শত্রুতার একটাই অর্থ, মৃত্যু। তাই আগামী অমাবস্যার রাতে ব্রজভূমিকে মৃত্যুপুরী বানিয়ে দেব আমি। কেউ আর জীবিত থাকবে না, কেউ না। নন্দরাজ, এবার কংসের ক্রোধ থেকে আপনি আমাদের বাঁচাতে পারবেন নন্দরাজ। হ্যাঁ নন্দরাজ, সংকটে আপনি সব সময় আমাদের সাহায্য করেছেন, আপনি আমাদের পথ দেখিয়েছেন। এখন আপনিই বলুন আমরা কি করব। তোমাদের আমি আগেই বলেছিলাম যে ভগবান কংসের বিরুদ্ধে যাওয়ার একটাই অর্থ, আর সেটা হলো বিনাশ। কিন্তু তখন তো সমস্ত গোপালকরা নিজেদের অধিকার চাইছিল। এবার বোঝো অধিকার চাওয়ার ফল। নন্দরাজ, আপনি যা বলবেন আমরা তাই করব, কিন্তু যেভাবেই হোক ওই কংসবাণীকে সত্যি হওয়া থেকে আটকান আপনি। এখন যদি কেউ আমাদের রক্ষা করতে পারে তিনি স্বয়ং ভগবান কংস। ও চক্রধারী, তুমি আমাকে ভয় দেখাতে চেয়েছিলে না? এবার দেখো আমি কিভাবে এই পুরো সৃষ্টিকে ভয়ভীত করে দিই। আগামী অমাবস্যার রাতে ভয়ের নতুন পরিভাষা লিখব আমি। বিষ্ণু, এই ব্রজভূমি তোমার অত্যন্ত প্রিয়, তাই না? এবার তোমার এই প্রিয়জনদের মুক্ত করে দিয়ে আমি চিরকালের জন্য অজেয় হয়ে যাব, অমর হয়ে যাব। চক্রধারী বিষ্ণু, ভগবান কংস ভয় পায় না, কাউকেই ভয় পায় না সে, জেনে রেখো। ঘোড়ার খুরের আওয়াজ। কে তুমি? তাই আমাদের সকলকে ভগবান কংসের সম্মুখে গিয়ে নিজেদের প্রাণ ভিক্ষা চাইতে হবে। বাবা, বাবা, এটা উচিত নয় বাবা। সবে তো অধর্মের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে, আর তুমি এখনই হার মেনে নিতে বলছো? বাবা, তুমি আমাদের শুভাকাঙ্ক্ষী নাকি মামা কংসের? আমার প্রথম ধর্ম হলো গোকুলবাসীদের প্রাণ রক্ষা করা, আমি সেই কাজই করছি। বাবা, গোকুলবাসীদের কংস মামা কিছু করতেই পারবে না। কানাই, মনে হচ্ছে তুমি কংসের কংসবাণী শোনোনি। আগামী অমাবস্যায় উনি সকল গোকুলবাসীকে মৃত্যুদণ্ড দেবেন। বাবা, তুমি তো বলতে যে জীবন মৃত্যু সব ঈশ্বরের হাতে থাকে। বাবা, তুমি কি সে কথা ভুলে গেছো, নাকি তুমিও কংস মামাকে ভগবান মেনে নিয়েছো? কানাই, সত্য এবং জ্ঞান পরিস্থিতি অনুসারে পরিবর্তিত হতেই থাকে। এই কথা তো অসুররা বলে বাবা, কারণ অধর্মের পথে চলে বলে ওরা বিচার বিবেচনা সব হারিয়ে ফেলে। কিন্তু ধর্মের পথে যারা চলে তারা সর্বদা নিজেদের লক্ষ্যে অবিচল থাকে। কানাই, আমি তোমার বাবা, আমাকে বোঝানোর চেষ্টা করো না। কানাই, আমি শুধু এটুকুই বোঝাতে চাইছি
যে এই পরিস্থিতি বোঝার মতো বয়স এখনো তোমার হয়নি। জ্ঞান থাকা এবং জ্ঞানের প্রয়োগ করা সম্পূর্ণ ভিন্ন। যখন রাজা ক্রুদ্ধ হন তখন প্রজারা বিনতির মাধ্যমেই নিজেদের প্রাণ রক্ষা করতে পারে। কিন্তু এটাও তো হতে পারে বাবা, মহারাজ কংসের রাগের কারণ আসলে তার ভয়। হয়তো উনি নিজেই ভয় পেয়েছেন, তাই কংসবাণী করে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছেন, যাতে আমরা ওনার বিরোধিতা না করি। গোকুলবাসীরা, মা বলে যে মানুষ নিজে ভয় পায় সেই অন্যকে ভয় দেখানোর চেষ্টা করে। আজ মামা কংস যেটা করেছে তা একজন ভীতু মানুষই করতে পারে, তাই না গোকুলবাসীরা? ছলনা করছো তাই না চক্রধারী বিষ্ণু? নিজের প্রিয়জনদের রক্ষা করার জন্য আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো তুমি। আমি বুঝে গেছি, কিন্তু এবার তোমার সব ছলনা আমি শেষ করে দেব। এর তো মস্তকই নেই, এ তো আগে থেকেই মৃত। একে মারবো কি করে? যে আগে থেকেই মরে গেছে তাকে আবার কি করে? এই দাঁড়াও, আবার একটা ছলনা। কিন্তু ভগবান কংসের সম্মুখে আর কোনো ছলনা চলবে না বিষ্ণু। কোথায় পালাচ্ছ কাপুরুষ? তুমি ভগবান কংসকে ভয় দেখাতে এসেছিলে, আজ আমি তোমাকে বোঝাবো ভয় কাকে বলে। কানাই, এবার তুমি বোঝাও এই গোকুলবাসীদের। কিন্তু কারোর যদি কোনো ক্ষতি হয় তার জন্য দায়ী হবে একমাত্র তুমি। তখন যেন বলতে শোনা যে বাবা তোমাকে আগে বোঝায়নি। বাবা, মা বলে প্রত্যেক ব্যক্তি নিজের কর্মের জন্য একমাত্র নিজেই দায়ী থাকে, আর তার সাথে যেটা ঘটে সেটা তারই কর্মের ফল। যখন সব মানুষেরা ধর্মের পথে চলবে তখন তাদের সঙ্গে খারাপ কিছু ঘটবেই না, তাই না বাবা? গোকুলবাসীরা, মা বলে নারায়ণের ইচ্ছা ছাড়া বিন্দু মাত্র ক্ষতি করার সাধ্য নেই কারোর। তাই আমাদের সবার কংসবাণী ভুলে গিয়ে ভগবান সত্য নারায়ণের উপর বিশ্বাস রাখা উচিত। আর ভুলে যেও না, ধর্ম রক্ষতি রক্ষিতা। আমরা ধর্মের পথে চললে ধর্ম নিজেই আমাদের রক্ষা করবে। নন্দরাজ, কানাই সত্য বলছে। কংসের ভয়ে আমাদের তার সামনে মাথা নত করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ নন্দরাজ, সৃষ্টিকর্তা নারায়ণ যখন স্বয়ং আমাদের রক্ষক, তাহলে নিজেদের রক্ষা করার জন্য মহারাজ কংসের কাছে যাবার কি প্রয়োজন? না না না, যতক্ষণ না শত্রুর শক্তি সম্পর্কে কিছু জানা যাচ্ছে ততক্ষণ তাকে আক্রমণ করা ঠিক নয়। না না, ভয় পাইনি আমি, তবে বুদ্ধি করে কাজ করাই ভালো। এই, তুমি যেই হও না কেন, আজকের পরে আর এই প্রাসাদে আসার ভুল করো না, নয়তো আমি তোমাকে মৃত্যুর কোলে শুইয়ে দেব। কাল নেমি আমি। তুমি যতই চেষ্টা করো কংস, তোমাকে জেগে থাকতে হবে। আপনারা ভগবান কংসকে ভালো মতো চেনেন না। উনি যা বলেন ঠিক তাই করেন। ওনাকে স্বয়ং দেবতারাও ভয় পান। আর এইবার তো ওনার সম্মানও জড়িত। আমার শুধু একটাই ভয়, যে এই অমাবস্যায় মহারাজ কংসের কংসবাণী সত্যি না হয়ে যায়। নারায়ণ নারায়ণ, নন্দরূপে রাহু অধর্মকে স্থাপন করার পূর্ণ প্রয়াস করছে প্রভু। ও যে কোনোভাবে গোকুলবাসীকে ভয়ভীত করে ওদের হৃদয়ে কংসের অধর্মের স্থান করতে চাইছে প্রভু। দেবর্ষি, কিন্তু রাহু এটা জানে না যে তার সম্মুখে স্বয়ং ধর্মের রক্ষক নারায়ণ আছেন। আপনি একদম সত্য বলেছেন মা,
প্রভুর হাতেই রাহুর একবার মস্তক ছেদ হয়েছে। আমি ভয় পাচ্ছি এটা ভেবে, যদিও প্রভুর কথা না শোনে তাহলে যে ওর কি অনর্থ হবে জানি না। নারায়ণ নারায়ণ। বাবা, হতে পারে যে মামা কংসকে দেবতারা ভয় পান, তাই বলে তো উনি ভগবান হতে পারেন না। মা বলে যে মেঘ যত গর্জায় সে তত বর্ষায় না। যদি কংস সত্যি এত শক্তিশালী হতো তাহলে সে কংসবাণী নয়, সোজা আক্রমণ করত। কানাই সত্যি বলছে, সিদ্ধান্ত হয়ে গেছে, কোনো অবস্থাতে আমরা কংসের সামনে মাথা নত করব না, যুদ্ধ করব আমরা। বলেছে গোকুলবাসীরা তো বুঝে গেল, কিন্তু আমি এটা বুঝতে পারছি না বাবা আজ কেন এরকম বিপরীত কথা বলছে। এমন কি কারণ আছে যে বাবা আজ ধর্মের পক্ষ না নিয়ে অধর্মের পক্ষ নিচ্ছে? এতটুকু বয়সেই তুই সমস্ত গোকুলবাসীর হৃদয় জয় করে নিয়েছিস। এর থেকে এটাই প্রমাণ হচ্ছে যে তুই কোনো সাধারণ বালক নয়, কিন্তু তুই বিষ্ণুর অংশ কি না তার প্রমাণ তো অমাবস্যার রাত্রেই পাওয়া যাবে।